আমাদের সংস্থার বহুত দিনের একটা সাধনা ছিল, ইচ্ছা ছিল যে আমরা দীঘা যাই, খুব আনন্দ করি, প্রতিটা মানুষ যাই। সময় পেলেই আমাদের একটাই ঘুরতে যাওয়ার প্রথম জায়গা দীঘা। আর দীঘাতে অসংখ্য ফেস্টিভ্যাল হয় এবং বিভিন্ন সংস্থা এসে দীঘাতে অনেক অনুষ্ঠান করতে দেখেছি। আমরা প্রথম হয়তো মনে হয় অভিনব এক ফেস্টিভ্যাল করতে চলেছি, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যা কলকাতায় বিগত দিন ধরে হয়ে আসছে, কিন্তু দীঘা মেদিনীপুরের বুকে এখনো হয়নি। আর আমরা যে শর্ট ফিল্ম, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র, সাহিত্যবিহীন তা কখনোই হতে পারে না। কবিতা, গান সবই সাহিত্যিকদের মাধ্যম থেকে, তাদের কাব্য থেকেই তৈরি হয়। তাই আমরা সাহিত্য, সংস্কৃতি ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের এক মেলবন্ধন, সম্মেলন, প্রতিযোগিতা, অনুষ্ঠান করতে চলেছি। আমরা ইন্টারন্যাশনাল নিউ স্টার অভিনব এক কর্মসূচি নিয়েছি যে আমরা এখানে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা করব। মানুষের সময় নেই বড় বড় ফিল্ম দেখার, তাই এখন যে ছোট ছোট ফিল্মগুলো হচ্ছে, একটা বড় 3 ঘন্টার ফিল্মকে 20 মিনিটে, 15 মিনিটে পুরো গল্পটাকে নামিয়ে নিয়ে এসে একটা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র করে। তাদের সেই যে মেকাররা, সেই ফিল্ম মেকারদের বিভিন্ন ফিল্মকে বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে এখানে তার অনুষ্ঠিত করব, স্ক্রিনিং করব এবং প্রতিযোগিতামূলকভাবে। তৎসহ এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সাহিত্যবিহীন তা হয় না কখনো। কবিতা বলুন, গান বলুন বা গল্প বলুন, সবটাই সাহিত্যিকরা করে থাকেন। তো আমাদের বাংলার বুকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা সমস্ত ট্যালেন্টদেরকে খুঁজে নিয়ে আসব প্রতিযোগিতার মাধ্যম থেকে। তাদেরকে মূল প্রোগ্রাম, মূল অনুষ্ঠানটা, প্রতিযোগিতাটা আমরা করব দীঘা সৈকতাবাস অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহে। সর্বশেষে সন্ধ্যায় আলোক উজ্জ্বল দীঘার সি বিচে সমুদ্রের লহেরের সাথে সাথে এক আনন্দ সংকুল মহল হয়ে উঠবে। সিওকের সামনে যে মুক্ত মঞ্চ আছে, সেই মঞ্চে অ্যাওয়ার্ড সেরিমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দীঘা এবং কলকাতার বিভিন্ন খ্যাতনামা ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। সেই উজ্জ্বল দিনটাকে আমরা সবাই মিলে উপভোগ করব। আপনারা সাথে থাকবেন, এটাই আশা রাখি। আপনাদের অনুষ্ঠান কবে এবং কারা কারা পার্টিসিপেট করতে পারবে? এখনো পর্যন্ত আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আগামী 29শে নভেম্বর আমাদের ফাইনাল অনুষ্ঠান, মূল অনুষ্ঠান হবে দীঘাতে সিওকের সামনে মুক্ত মঞ্চে। আর কবিতা, আবৃত্তি এবং একক অভিনয় বিভিন্ন ক্যাটাগরিতে গ্রুপ বেসিসে আমরা বিভিন্ন অঞ্চলে, উত্তরবঙ্গ, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, এইভাবে আমরা সেখান থেকে প্রতিযোগিতামূলকভাবেই বিশেষ ব্যক্তি এবং কবি, সাহিত্যিক, শিল্পীদেরকে তুলে নিয়ে আসে তাদেরকে সম্মান দেব
দীঘার মঞ্চে।